মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ যে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, কোথায় যাব জানো? সেই আমার একটা ঠাকমা মারা গিয়েছে, সেই ঠাকমাটার আজকের কাজ। তাই আজকের আমাদের সবাইকে যেতে হবে, তাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আমরা আজকের। তারপর দেখো আমি একটু আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং করে নিচ্ছিলাম। আমরা মেয়েরা না আয়না দেখলেই আমাদের একটু ঢং করতে ইচ্ছা হয়। যেহেতু আমি মেয়ে তাই আমিও একটু ঢং করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছিল। তারপরে দেখো মাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, বাবাও রেডি হয়ে গেছিলো। শুধু বাবা ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়, তাই বাবাকে আর ভিডিওতে নিইনি। আর আমরা বাড়ি থেকে চারজনেই যাব, মানে আমি, মা, বাবা, দাদা। কিন্তু দাদা তো যাবে বাইকে, তাই জন্য দাদা একটু দেরি করেই বেরোবে। আর আমি, মা, বাবা তিনজনে যাব অটোতে, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর দেখো সকালবেলার ওয়েদারটা ছিল খুব সুন্দর। আর সেই দিন ছিল খুব মেঘলা মেঘলা ওয়েদার। আর আমরা যখন ব্রিজের ওপর থেকে যাচ্ছিলাম না, প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া। আর এত কথা বলার মাঝে তোমাদের তো জানানোই হয়নি যে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি জীবনতলায়। জীবনতলায় যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে 3টে ব্রিজ টপকে তারপরে যেতে হয়েছিল। ব্রিজ টপকানোর পর দেখো মাটির রাস্তা দিয়ে যাচ্ছিলাম। খুব সুন্দর জায়গাটা, আর চারিদিক পুরো গ্রাম্য গ্রাম্য ভাব। আর কত সুন্দর চারিদিক, গাছপালা, গরু ছাগল হাঁস চারিদিকে। আর জানো এখানে গিয়ে আমি দেখলাম কাঠেরও ব্রিজ হয়। কাঠের ব্রিজ দেখলাম, কিন্তু কাঠের ব্রিজ দিয়ে আমরা যাইনি, কিন্তু পাশ থেকে দেখছিলাম। এটা ওখানকার একটা স্কুলের নামটা ঠিক মনে নেই। এই দেখো সেই কাঠের ব্রিজটা, দেখেছো কত সুন্দর না? আমি এর আগে কখনো এরকম কাঠের ব্রিজ দেখিনি। আমি এর আগে এই জায়গায় অনেক ছোটোবেলায় গিয়েছিলাম, হয়তো দেখেছিলাম, আমার কিন্তু মনেও পড়ছে না। তাই জন্যই তোমাদের বললাম এর আগে আমি কখনো দেখিনি। আর আমি এর আগে যতবার গিয়েছিলাম ট্রেনে করে গিয়েছিলাম, কিন্তু এইবারে আমরা অটো করে যাচ্ছি। এই রাস্তা ধরে আমরা কখনোই যাইনি, তাই জন্য এই রাস্তায় কত সুন্দর সুন্দর জায়গা দেখতে পেলাম, কত কিছু যেগুলো আমি দেখিনি। দেখো কত উচ্ছে ক্ষেত, ওই দেখো সবাই ওখানে উচ্ছে তুলছে। তারপর দেখো কত ধান ক্ষেত, দেখেছো চারিদিকে খালি ধান ক্ষেত আর ধান ক্ষেত। জানো এই জায়গাটা না খুবই সুন্দর। আর সেই দিনকেরে তো রোদ ওঠেনি, আর ওই যেন কত ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সেই দিনকেরে। সত্যি আমার তো খুবই ভালো লেগেছে ওই জায়গাটা। আমার খালি মনে হচ্ছিল এই জায়গাটায় আমি আবারও একবার এসে ঘুরে যাব, কিন্তু সব সময় তো সময় হয়ে ওঠে না, তাই জন্য আমার সব সময় যাওয়াও হয় না। আর এই বোনগুলো দেখো আমাকে সব জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তারপরে ওদেরকে বললাম একটু হাই কর, ওরা একটু হাই করলো। আর ওরা না ভীষণ লজ্জা পাচ্ছিল, আসলে ওরা এর আগে কখনো ভিডিও করেনি তো তাই জন্য। তারপরে দেখো আমার দিদা আর দাদু, প্রথমে গিয়েই আমি ভালো করে দিদা দাদুকে ভালো করে প্রণাম করে নিয়েছি। তারপরে আবারও বেরিয়ে পড়েছি ঘুরতে। ভাইদেরকে বললাম তোরা একটু হাই কর, ওরা দুজনে আমার ভাই হয়, ওরা একটু হাই করলো। তারপরে মা বলল চল তোদেরকে সবাইকে আমি একটু আমার আত্মীয় স্বজনদের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। মা তাই আমাদের সবাইকে নিয়ে গেল, একটু ঘুরিয়ে নিয়ে আসছিলো, কার বাড়ি কোথায় দেখিয়ে দিচ্ছিল। আর এই দাদাটার বাড়ি এসেছি, আর এই দাদাটার বউ, এই যে বৌদিটা, বৌদিটা বলছে তুই কি ভিডিও করছিস? আমি বললাম হ্যাঁ। তারপরে গেলাম মন্দিরের কাছে, দেখো মন্দিরটা খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমরাও আমাকে জানিও অবশ্যই কমেন্ট করে যে তোমাদের মন্দিরটা কেমন লেগেছে। সত্যি আমার তো খুবই পছন্দ হয়েছে মন্দিরটা। তারপরে ওদের বাড়ি থেকে ঘুরে টুরে সবার বাড়ি থেকে ঘুরে চলে এসেছি। এখানটায় খাওয়া দাওয়া হয়েছিল, খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদেরকে দেখাইনি। খাওয়া দাওয়ার পরে এরা সবাই বসে বসে গল্প করছিল, আর এরা এখানে বাসনগুলো মেজে দিচ্ছিল। কারণ যেহেতু খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য বাসন কোসনগুলো তো মেজে দিতে হবে, ডেকোরেটার্সদের তো এগুলো ফিরিয়ে দিতে হবে, তাই জন্য। তারপরে দেখো সবাইকে বলে আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, বাড়ি চলে আসবো বলে। আর আমরা বাড়ি চলে আসছি, দেখো সবাই কি সুন্দর খেলাধুলা করছে, যেহেতু বিকেলের টাইম। তারপরে দেখো আমরা এখানটা একটু দাঁড়িয়েছিলাম, কারণ দাদারা তো বাইক নিয়ে গিয়েছিল, কিন্তু দাদা বলেছিল যে হেলমেটটা তোরা বাড়ি নিয়ে চলে যাস। কিন্তু আমরা কি করেছি, হেলমেটটা মামার বাড়িতেই ফেলে চলে এসেছি। তাই জন্য মা আবার ফোন করে বলল যে হেলমেটটা একটুখানি এগিয়ে দিয়ে যাও, আমিও একটু এগিয়ে যাচ্ছি।
তাই জন্য আমরা ওখানে দাঁড়ালাম। বাবা আবার হেলমেটটা নিয়ে এলো। তারপরে দেখো আমাদের বাড়ি ফিরতে ফিরতে পুরোই অন্ধকার হয়ে গেছে। আমরা একদম বাড়ির সামনেই চলে এসেছি। মা অটো থেকে নেমে পড়েছে, কিন্তু এখানেও আমরা আবার এই হেলমেটটাকে ফেলে চলে আসছিলাম। আর কি করেছি, ফুল গাছগুলোকেও ফেলে আসছিলাম। ওখান থেকে না অনেক ফুল গাছ পেরেছি। তারপর দেখো শিনু আমাদের জন্য অপেক্ষা করছিল। আজকের ভিডিওটা এইটুকু।